মারামারি যে মামলা হয়েছে, যেটার জন্য 9 জনকে ধরা হয়েছে, সেই 9 জনকে ধরা হলো, কিন্তু মারামারি ওখানে হয় নাই। হ্যাঁ, আপনি আমার বাসায় আসবেন ডাকাতি করতে, আমি বলবো ভাইয়া আপনি যান, আপনি ডাকাতি করেন না, এভাবে বলবো? নাকি আপনাকে আমি সরানোর চেষ্টা করব? তো আমার বিল্ডিং এ যখন অবৈধ অনুপ্রবেশ করতেছে, তখন যখন তাকে আমরা ঠেকানোর চেষ্টা করছি, তখন সে যে শুধু শুধু হসপিটালে চলে গেছে। ধরে নিলাম মারামারি হয়েছে, মারামারি মামলা কি কখনো এক পক্ষের হয়? মারামারি তো দুই পক্ষের মধ্যে, দুইজনকে ধরতে হবে আপনার, ওই পক্ষ ধরতে হবে, এই পক্ষ ধরতে হবে। কিন্তু আমার 9টা মানে প্রতিবেশী ছোট ভাই সহ 9 জনকে ধরে নিয়ে গেলেন, আর আপনি ওই পক্ষের কাউকে ধরলেন না। আচ্ছা, আর আমি বলে রাখি, এই শোরুমের বিষয়ে যখন আমি জিডি মানে এর আগে 2বার অ্যাটেম্প হয়েছে শোরুম দখলের জন্য, তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে একদিন রাত্রে 1টার সময় আমার হাজবেন্ডকে বলছি যে তুমি এখন জিডি করো, কারণ আমাদের এখানে আমরা যখন তথ্য পেয়েছি যে প্রশাসনের, গাজীপুর প্রশাসনের সহযোগিতায়, হ্যাঁ, আমাদের এই শোরুম দখল হবে, লাদেন শোরুম দখল করবে। যখন এটা জানতে পেরেছি, তখন আমরা খুব ভয় পেয়েছি যে পুলিশের প্রধান যদি মানে একটা জেলার পুলিশের প্রধান যদি একটাতে কিছুতে ইনভলভ থাকে, সেটা থেকে রক্ষা পাওয়া খুব টাফ। তো আমি যখন জিডি করতে বলছি, আমার হাজবেন্ড যখন জিডি করতে গেছে, ওসি সাহেব, ওসি সানোয়ার, উনি জিডি নিবে না। উনি জিডি নিবে না মানে নিবে না, উনি ফোনে কথাই বলতে রাজি না। উনি বলছে থানায় কেউ নাই, আপনি এখন জিডি করতে পারবেন না, সকালে আসেন। আমার হাজবেন্ড বলছে, একটু কথা বলেন না। আমার হাজবেন্ড বলছে যে কেন জিডি, আমার রাতে যদি ক্ষতি হয়ে যায়, আমি সকালে জিডি করে কি করব? আমার রাতেই জিডি করতে হবে, আমার ক্ষতি হওয়ার আগে জিডি করতে হবে। বলছে ভাই আপনি এখন জিডি করতে পারবেন না, আমি অনেক অসুস্থ, আমি থানায় নাই। আমার হাজবেন্ড বলছে ওসি সাহেব থানায় না থাকলে ওসির পরিবর্তে তো কেউ থাকবে, তাহলে সে করবে। বলছে সেও নাই, সে ছুটিতে। আমি আমি বলি, আমি একটু শেষ করি, শেষ করি এটা শেষ আমি বলি, যখন জিডিটা যখন জিডি ওসি নিতে মানে নারাজি প্রকাশ করলো, তখন আমি ওসি সাহেবকে বললাম যে আমি বাংলাদেশের নাগরিক, আমার অধিকার আছে যে কোনো সময় আমি জিডি করতে পারি। হ্যাঁ, এবং আমার জিডি করতে হবে। আপনি যদি জিডি না নেন, তখন বলছে যে আপনি এক কাজ করুন, ডিসির কাছ থেকে পারমিশন নেন জিডি করতে হলে। তো একটা জিডি করতে হলে আমার ডিসির পারমিশন কেন লাগবে? তার মানে উপর থেকে নির্দেশ আসছে আমার জিডি দেওয়া যাবে না ওই দিন। আমি বললাম যে ডিসির পারমিশন কেন নিব আমি? আমার আজকে জিডি করতে হবে, এবং কিভাবে করতে হবে আমি জানি না। জিডি যদি না করতে পারি, তাহলে কিন্তু সকালবেলা আমি এটা নিয়ে একটা হুলস্থুল কাজ পাঠায় ফেলবো। তখন আমার হাজবেন্ড থানায় গেছে, থানা থেকে বসে থানা রাতে বন্ধ, আজকে রাতে ঢুকা যাবে না। আমার হাজবেন্ড জোর করে ঢুকছে, ঢুকার পরে জিডি করছে। জিডি করার পরে ওকে যে কপিটা দেওয়া হয়েছে, সেই জিডিটা ফেক ছিল, সেই জিডির কোনো নাম্বার ছিল না, এবং সেই কপিটা আমাদের কাছে আছে। যখন আমরা দেখলাম যে আমাদের জিডি কোনো নাম্বার নাই, পরের দিন আমি যখন আবারও ফোর্স করলাম, পরের দিন সকালে জিডি এন্ট্রি করছে। তারা কিন্তু সকাল ছাড়া জিডি এন্ট্রি করে না। তো সবকিছু মিলা মানে এটা প্রমাণ করে। তারপরে ধরেন এই যে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন ফারিস্তা সনিরাজ কার প্যালেস, নিচে আরেকটা গাড়ির শোরুম। এখানকার এখানে আমার এই জায়গাটা আমার হাজবেন্ড কিনেছে, যার কাছ থেকে কিনেছে তাকে তাকে কমিশনারের নির্দেশে একজন ফোন করছে, ফোন করে বলছে, তাকে কমিশনারের নির্দেশে ফোন করছে, ফোন করে বলছে যে কি বলে, আপনি এই জায়গায় রকিব সরকারের কাছে তো বিক্রি করেন নাই, রকিব সরকার আপনার কাছ থেকে দখল করে নিচ্ছে। তো ওই লোক বলতেছে না, রকিব সরকার আমার কাছ থেকে কিনে নিচ্ছে, টাকা দিয়ে কিনে নিচ্ছে, বৈধভাবে কিনে নিচ্ছে। তো ওই পুলিশ বলতেছে না, ও তো দখল করছে, ও কিনে নাই। তো মানে বিভিন্ন ভাবে আমার হাজবেন্ডকে হ্যারাস করার চেষ্টা করতেছে। তো যেখানে আমার হাজবেন্ডের লাইফ রিস্ক, যেখানে হ্যাঁ, সেখানে আমি ভীত সন্ত্রস্ত। আমার সে দেশে আসার পরে কি হয়, আমি সেটা নিয়ে খুব টেনশনে আছি।